আমরা হয়ে পর্যন্তই দেখছি এরকম। দাদারা 100 বছর বাঁচার পরে আমাদের বাপগের বয়স এরকম 100 হয়ে গেল, গাছটা ওইভাবে আছে। প্রকৃতির বিভিন্ন জিনিস কালের সাক্ষী হয়ে আমাদের মধ্যেই রয়ে যায়, তেমনি একটি গাছ, এই হিজল গাছটি আমার পেছনে যে গাছটি বর্তমানে দেখতে পাচ্ছেন, 200 বছরের ইতিহাস বহন করে নিয়ে চলে আসছে এই ছোট্ট একটি গাছটি। এই গাছটি দেখে মনে হবে না এই গাছটি 200 বছরের পুরনো, তবে যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে 200 বছরের অবশ্যই এই গাছটি হতেও পারে। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ আমাদের দেশে হয়েছিল, সেই সাক্ষীও এই সুন্দর প্রকৃতির মাঝে নির্জনে থাকা এই হিজল গাছটি কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের সাক্ষী হিসেবেও রয়েছে। আমরা শুনতে পেরেছি, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এদের খাসকড়া এলাকায় যে সকল মুক্তিবাহিনী ছিল, বীরত্বের সাথে যুদ্ধ করে, বীরত্বের সাথে লড়াই করে এই দেশের মাটিকে স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তারা একটা সময় এই অঞ্চলে যারা পাক হানাদার বাহিনী ছিল, কিছু পাক হানাদার বাহিনীকে এই হিজল গাছের সাথে বেঁধে তারা কিন্তু নিঃশেষ করে দিয়েছিল। তো সেই সাক্ষীটি এই হিজল গাছ হয়ে রয়েছে। আর সর্বোপরি এই হিজল গাছটি 200 বছরের পুরনো। আপনাদেরকে যদি একটু দেখায় তাহলে দেখতে পারবেন যে এখানে দুই দিকে দুইটি কাণ্ড চলে গিয়েছে এবং প্রত্যেকটি কাণ্ডই আলাদা আলাদাভাবে মনে হচ্ছে দুটি গাছ, তবে মূলত এই হিজল গাছটি একটি মাত্র গাছ। আর এর চারিপাশে কিন্তু পানি, অল টাইম পানি থাকে, শুকনোর মৌসুমে পানিগুলো শুকিয়ে যায়। কিছুদিন আগেও এখানে প্রায় কোমর বরাবর পানি ছিল, যে মনে হচ্ছিল যে একটা নদীর মাঝখানে মনে হচ্ছিল যে একটা গাছ দাঁড়িয়ে আছে। তো যদি দূর থেকে দেখা হয় এখনও তাই মনে হবে, যে মনে হচ্ছে যেন নদীর মাঝখানে একটি গাছ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। কালের এই সাক্ষীগুলো এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, মজনুর রহমান, এবং আপনারা দেখছেন চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজ এবং চুয়াডাঙ্গা বিডি ইউটিউব চ্যানেল। আপনারা যারা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা একটু জানানোর চেষ্টা করলাম যে গাছটি 200 বছরের পুরনো, তবে এখানে স্থানীয় যারা আছে তাদের কাছ থেকেও বিষয়টি জানানোর চেষ্টা করব। আমরা শুনেছি যে ওই গাছটি 200 বছরের পুরনো, এই বিষয়ে আপনারা কি জানেন যদি একটু বলেন। এই গাছটা আমাদের দাদাদের কাছে শোনা যে এই গাছটা অনেক পুরনো, তারাও 100 বছর বাইসে গিয়েছে। তারা বলছে যে এই গাছটা আমরা হয়ে পর্যন্তই দেখছি এরকম। দাদারা 100 বছর বাঁচার পরে আমাদের বাপগের বয়স এরকম 100 হয়ে গেল, গাছটা ওইভাবে আছে। আমরা 50-55 বয়স হয়ে গেলে আমরা দেখতেছি ওইরকমই। তা ওখানে চতুর্দিকে পানি হয়ে যায়, গাছের সমান সমান পানি হয়ে গেলেও ও গাছ মরে না, আবার ফের জাগিয়ে গেলে আবার পাতার ডালকুশি সাইডে আবার ফের পুনরায় আবার তাজা হয়ে যায়। মুক্তিযোদ্ধার সময় ওই গাছের সাথে একটা ঘটনা হয়, সেই বিষয়ে কি জানেন যদি? সেই বিষয়ে আমরা বাপগের কাছে শুনেছি, মানুষের কাছে, অনেক মানুষের কাছে শুনেছি যে মুক্তি বাহিনীরা ওখানে নিয়ে এসে লোক ওই গাছে বাঁধিয়ে গুলি খাইতো এবং ওই গাছের গোড়ায় পড়ে থাকতো। পুরাতন পাড়ার আফজল হোসেন নামে একটা লোক ওই নিয়ে এসে তোমার ওই ভিটে নিয়ে এসে হইলো মাটির নিচে পুঁতে থিত। ধন্যবাদ। ঠিক, সব মিলিয়ে এই জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা বললে ভুল হবে না, কারণ 200 বছরের সাক্ষী হিসেবে যেখানে একটি গাছ দাঁড়িয়ে থাকে, সেই জায়গাটিকে কখনোই সাধারণ জায়গা হিসেবে আখ্যায়িত করা যায় না। তো সেই বিষয়টি আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।